ফিলিস্তিন সহ 7 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা 2026 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর। ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তেলের বাজার দখলে নেওয়ার অভিযোগ, নিষিদ্ধ সব তেলবাহী ট্যাংকারে সম্পূর্ণ অবরোধ আরোপের নির্দেশ ট্রাম্পের। যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশি শিক্ষার্থীরা, চলতি সেশনে নতুন আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি কমেছে 17%। এবং সৌদি আরবে চলতি বছরে এখন পর্যন্ত 340 জনের মৃত্যুদণ্ড কার্যকর, মাদক সংক্রান্ত মামলার আসামি সবচেয়ে বেশি। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। ফিলিস্তিনের পাসপোর্টধারী এবং আরও 7 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। দেশগুলো হলো বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, সিয়েরা লিওন, লাওস ও সিরিয়া। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন এবং হোয়াইট হাউসের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, জাতীয় ও জননিরাপত্তাজনিত হুমকি থেকে যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের রক্ষা করতে স্ক্রিনিং যাচাই বাছাইয়ের ক্ষেত্রে প্রদর্শিত স্থায়ী এবং গুরুতর ঘাটতি থাকায় এ নিষেধাজ্ঞা দেওয়া হলো। বিবৃতিতে জানানো হয় 2026 সালের 1 জানুয়ারি থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। এবার ভেনেজুয়েলায় যাতায়াতকারী নিষেধাজ্ঞাভুক্ত সব তেলবাহী ট্যাংকারের ওপর সম্পূর্ণ অবরোধ আরোপের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবারের নিষেধাজ্ঞার জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভেনেজুয়েলা। যুক্তরাষ্ট্র তাদের তেলের বাজার দখলে নিতে চায় বলে অভিযোগ দেশটির। এদিকে এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে বৈশ্বিক তেলের বাজারে। এশিয়ায় তেলের দাম বেড়েছে 1.5%। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। ভেনেজুয়েলার ওপর চাপ আরও বাড়ালো যুক্তরাষ্ট্র। দেশটির নিষেধাজ্ঞাভুক্ত সব তেল ট্যাংকারে সম্পূর্ণ ও সর্বাত্মক অবরোধ আরোপের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি জানান, এখন থেকে মার্কিন নিষেধাজ্ঞায় থাকা কোনো তেল ট্যাংকারই ভেনেজুয়েলায় ঢুকতে কিংবা বের হতে পারবে না। ভেনেজুয়েলার সরকারকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে এ নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট। কারণ হিসেবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সম্পদ চুরি, সন্ত্রাসবাদ ছড়ানো এবং মাদক ও মানব পাচারের কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। মাদুরো সরকারের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র এবার দেশটির প্রধান আয়ের উৎস তেল রপ্তানিকে লক্ষ্যবস্তু করেছে বলে জানান বিশ্লেষকরা। অবরোধ বাস্তবায়ন করতে এরই মধ্যে ওই অঞ্চলে হাজারো সেনা ও বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের ঘোষণার কড়া প্রতিক্রিয়া এসেছে ভেনেজুয়েলার পক্ষ থেকে। এক বিবৃতিতে মার্কিন নিষেধাজ্ঞাকে জঘন্য ও ভয়াবহ হুমকি বলে প্রত্যাখ্যান করেছে মাদুরো প্রশাসন। যুক্তরাষ্ট্র এসব ভয় দেখিয়ে বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদ দখলে নিতে চায় বলে অভিযোগ করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে বিশ্ব তেল বাজারে। বুধবার এশীয় বাজারে তেলের দাম 1.5% বেড়ে গিয়েছে। অথচ এর একদিন আগেই রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় অগ্রগতির খবরে 2021 সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছিল তেলের দাম। বাজার বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলার তেল রপ্তানি কমে যাওয়ার আশঙ্কায় দাম বাড়ছে জ্বালানি তেলের। তবে অবরোধ কতটা কঠোর হবে এবং নিষেধাজ্ঞামুক্ত জাহাজও এর আওতায় আসবে কিনা তা এখনও স্পষ্ট নয়। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলে একটি নিষেধাজ্ঞাভুক্ত তেল ট্যাংকার জব্দ করার পর থেকেই মূলত শুরু হয়েছে অবরোধ। জব্দ হওয়ার ঝুঁকি এড়াতে ভেনেজুয়েলার জলসীমাতেই আটকে আছে অসংখ্য তেল বোঝাই জাহাজ। এর ফলে গেল কয়েকদিনে দেশটির তেল রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বর্তমানে ভেনেজুয়েলার সবচেয়ে বড় তেল আমদানিকারক চীন। দেশটির মোট রপ্তানির 55 থেকে 90% তেলই যাচ্ছে চীনের বাজারে। তবে ঝুঁকি বাড়ায় চীনে পাঠানো জ্বালানি তেলে এখন ব্যারেল প্রতি দাম বেড়েছে $6 থেকে $7, যা এক সপ্তাহ আগেও ছিল $14 থেকে $15। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই অবরোধ দীর্ঘস্থায়ী হলে ব্যাপক তেল সংকট দেখা দিতে পারে বিশ্ববাজারে। অন্যদিকে রপ্তানি আটকে যাওয়ায় ভবিষ্যতে ভয়াবহ মূল্যস্ফীতির সঙ্গে মোকাবেলা করতে হবে ভেনেজুয়েলাকে। বিনিয়ামিন, আরটিভি। ট্রাম্প প্রশাসনের কঠোর ভিসা নীতি ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশি শিক্ষার্থীরা।
ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশনের সর্বশেষ পরিসংখ্যানে দেখা যাচ্ছে আমেরিকার ইউনিভার্সিটিগুলোতে চলতি সেশনে নতুন আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি কমেছে 17%। ভিসা সংক্রান্ত জটিলতাকে এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করছে বিশ্ববিদ্যালয়গুলো। অন্যদিকে উচ্চশিক্ষার জন্য কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও জার্মানির মতো দেশগুলো বেশি সুযোগ সুবিধা দেয় আমেরিকার বিকল্প হিসেবে দেশগুলোকে বেছে নিচ্ছেন শিক্ষার্থীরা। স্যামুয়েল শিহাবের প্রতিবেদন জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। বিশ্বজুড়ে উচ্চশিক্ষার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র থেকে মুখ ফেরাচ্ছেন বিদেশি শিক্ষার্থীরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি ও ভিসা সংক্রান্ত কড়াকড়ির কারণে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা কমেছে উল্লেখযোগ্যভাবে, যা মার্কিন উচ্চশিক্ষা খাতকেও ঠেলে দিয়েছে এক ভয়াবহ আর্থিক সংকটের মুখে। ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যান্ড ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল এডুকেটরস এর সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ভিসা আবেদন প্রক্রিয়ায় জটিলতা, বিশেষ করে ভিসা বাতিল হওয়া বা নতুন ভিসা পেতে অনেক সময় লাগায় শিক্ষার্থীদের মধ্যে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। এছাড়া সামাজিক মাধ্যমের খুঁটিনাটি যাচাই করার মতো নতুন নিয়মগুলো ভীতি তৈরি করেছে শিক্ষার্থীদের মাঝে। অন্যদিকে আমেরিকা ফার্স্ট নীতির কারণে বিদেশি শিক্ষার্থীদের প্রতি যুক্তরাষ্ট্রে এক ধরনের নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে বলেও মনে করছেন অনেকে। স্নাতক শেষে অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং বা ওপিটির মতো কাজের সুযোগ সীমিত করার প্রস্তাব আসায় আমেরিকাকে আর তাদের কেরিয়ার গন্তব্য হিসেবে দেখছেন না অনেক শিক্ষার্থী। চলতি বছরের মার্কিন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি স্ন্যাপশট জরিপ অনুযায়ী অটাম সেশনে নতুন আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি কমেছে প্রায় 17%। করোনা মহামারীর পর শিক্ষার্থী ভর্তিতে সবচেয়ে বড় পতন এটি। জরিপে অংশ নেয়া 96% উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জানিয়েছে, ভিসা আবেদনের জটিলতা, দীর্ঘসূত্রিতা ও ভিসা প্রত্যাখ্যানের হার বেড়ে যাওয়ায় শিক্ষার্থী ভর্তিতে ধস নেমেছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা কমে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে অনেক নামিদামি বিশ্ববিদ্যালয়কে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর আয়ের একটি বড় উৎস বিদেশি শিক্ষার্থীরা, কারণ স্থানীয় শিক্ষার্থীদের তুলনায় তারা অনেক বেশি টিউশন ফি প্রদান করে থাকে। এক সমীক্ষায় দেখা গেছে, আন্তর্জাতিক শিক্ষার্থী কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা খাতে রাজস্ব হারানোর ঝুঁকি তৈরি হয়েছে প্রায় $700 কোটি। নতুন শিক্ষার্থী ভর্তির হার কমে যাওয়ায় শুধু চলতি বছরের শুরুতেই $1.1 বিলিয়ন রাজস্ব হারাবে মার্কিন অর্থনীতি। ইতোমধ্যে অর্থের অভাবে বাজেট কাটছাঁট করতে বাধ্য হয়েছে অন্তত 35টি বিশ্ববিদ্যালয়। শিকাগোর ডিপল ইউনিভার্সিটিতে আগের চেয়ে 30% কম বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছে। শিকাগোর ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ে এবার গত বছরের তুলনায় বিদেশি শিক্ষার্থীর সংখ্যা 755 জন কম। প্রতিটি ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকারের দেয়া অর্থ কমে যাওয়া, ভিসা জটিলতা বা অন্য আর্থিক অনটনের কথা উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে ভারত, চীন, নাইজেরিয়া সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও জার্মানির মতো দেশগুলোর দিকে ঝুঁকছেন, যারা তুলনামূলক সহজ ভিসা এবং স্নাতকোত্তর কাজের সুযোগ দিচ্ছে। বৈচিত্র্য ও গবেষণার মান বজায় রাখতে যুক্তরাষ্ট্রকে দ্রুত এই পরিস্থিতি মোকাবিলায় উদ্যোগ নিতে হবে মনে করছেন শিক্ষাবিদরা। ইমতিয়াজ আহমেদ, RTV। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে হামলাকারীদের একজন ভারতীয়। মঙ্গলবারের তথ্য জানিয়েছে ভারতীয় পুলিশ। ভারতীয় পুলিশের দেওয়া তথ্য বলছে, 2 হামলাকারীর মধ্যে যিনি নিহত হয়েছেন তিনি ভারতের হায়দ্রাবাদ শহর থেকে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। তবে হামলাকারীর উগ্রবাদী চিন্তাধারা সম্পর্কে অবগত নয় ভারতে অবস্থান করা তার পরিবার। হামলাকারী সম্পর্কে পুলিশ জানায়, 50 বছর বয়সী ভারতীয় ওই ব্যক্তির নাম সাজিদ আকরাম। বন্ডাই বিচে হামলায় অংশ নেওয়া অপর হামলাকারীর নাম নাভিদ আকরাম। দুজনের সম্পর্কে পিতা পুত্র। রোববারের সে হামলায় এ পর্যন্ত হামলাকারী সাজিদ সহ 16 জন নিহত হয়েছে। একে অস্ট্রেলিয়ার 30 বছরের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী বন্দুক হামলা বলা হচ্ছে। 2025 সালের শুরু থেকে এখন পর্যন্ত 340 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের দেশটিতে এবছর এত বেশি মৃত্যুদণ্ড কার্যকর করার মাধ্যমে আগের রেকর্ডও ভেঙেছে। চীন ও ইরানের পর সৌদি আরব 2022, 2023 ও 2024 সালে বিশ্বের 3য় সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করা দেশ, যার অধিকাংশই মাদক সংক্রান্ত মামলার কারণে।
বিস্তারিত আব্দুল মালিকের রিপোর্টে। সোমবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, এক সুদানের নাগরিককে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর 3 সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এই 3 জনের মৃত্যুদণ্ড কার্যকরের কারণেই সৌদির 2024 সালের রেকর্ড মৃত্যুদণ্ডের সংখ্যাকে ছাপিয়ে যায় এবছর। এর আগে 2024 সালে এক বছরের সর্বোচ্চ 338টি মৃত্যুদণ্ড কার্যকর করার রেকর্ড করা হয়েছিল সৌদি আরবে। এবারে যে সংখ্যা ইতোমধ্যে দাঁড়িয়েছে 340 জনে। 2025 সালে যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের মধ্যে 232 জনই মাদক সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হন, যা মোট সংখ্যার 2/3 বেশি। সৌদি আরবে মাদক সংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ড প্রদান ও সাজা কার্যকর করার সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় সামগ্রিকভাবে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হয়ে উঠেছে। গত বছরের পরিসংখ্যানেও একই প্রবণতা দেখা যায়। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী চীন ও ইরানের পর 2022, 2023 ও 2024 সালে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করা দেশ হল সৌদি আরব। 1990 সাল থেকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সৌদি আরবের মৃত্যুদণ্ড কার্যকর করার তথ্য অনুসরণ ও নথিবদ্ধ করা শুরু করে। সম্প্রতি সৌদির মৃত্যুহার বাড়ার কারণ হিসেবে 2023 সালে শুরু করা মাদক বিরোধী যুদ্ধের কারণকে উল্লেখ করছে সংস্থাটি। সৌদি আরবের এই অভিযান মূলত ক্যাপটাগন নামক এক ধরনের মাদকের নিয়ন্ত্রণ আনা এবং এর বিস্তার রোধ করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী সৌদি আরব মধ্যপ্রাচ্যে মাদকটির অন্যতম বৃহৎ বাজার হিসাবে বিবেচিত। এর আগে প্রায় 3 বছর স্থগিত রাখার পর 2022 সালের শেষের দিক থেকে সৌদি আরব মাদক সংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ড সাজা দেওয়া এবং কার্যকর করা শুরু করেছে। আব্দুল মালেক, RTV। দূষিত শহরের তালিকায় ঢাকা 6ষ্ঠ, ঢাকার স্কোর 202। শীর্ষে অবস্থান করছে ইউরোপের দক্ষিণ পূর্বাঞ্চলীয় দেশ বসনিয়া হার্জেগোভিনার রাজধানী সারায়েভো। 451 স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে বলকানভুক্ত দেশের রাজধানী শহরটি। এরপরই আছে ভারতের রাজধানী নয়াদিল্লি। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউয়ারের তথ্য বলছে দিল্লির স্কোর 282। 224 স্কোর নিয়ে তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর। বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী বায়ুমান সূচক 50-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস হিসাবে ধরা হয়। সূচক 201 থেকে 300 হলে বাতাস খুব অস্বাস্থ্যকর হিসাবে ধরা হয়। সূচক 300 ছাড়ালে সে বাতাসকে দুর্যোগপূর্ণ বলা হয়। ঢাকার বাতাস অতি মাত্রায় দূষিত হওয়ায় বাহিরে বের হলে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্ববাজার ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছেছে রূপা। বিনিয়োগকারীদের আগ্রহ, শিল্প খাতে বাড়তি চাহিদা এবং সরবরাহ সংকট সব মিলিয়ে 2025 সালে দামের নজিরবিহীন উত্থান দেখেছে এই মূল্যবান ধাতু। যুক্তরাষ্ট্র, ইউরোপ, ভারত সব বাজারেই রূপার দাম এখন রেকর্ড ছুঁই। কেন এই মূল্য বৃদ্ধি আর কোন দিকেই যাচ্ছে আগামীর বাজার, এ নিয়ে জানাচ্ছেন বিনিয়ামিন। বিশ্ববাজারে রূপার দাম এখন ইতিহাসের সর্বোচ্চ স্তরে। নিউ ইয়র্কে প্রতি আউন্স রূপার দাম দাঁড়িয়েছে প্রায় $63.23। ইউরোপীয় বাজারের অবস্থাও একই। আর বিশ্বের অন্যতম রূপা ব্যবহারকারী দেশ ভারতেও প্রতি গ্রাম বিক্রি হচ্ছে প্রায় 199 রুপিতে। বাংলাদেশি মুদ্রায় হিসেব করলে 1 আউন্সের দাম দাঁড়াচ্ছে প্রায় 6200 টাকা। মাত্র 1 বছর আগেও রূপার দাম ছিল আউন্স প্রতি প্রায় $30, অর্থাৎ 1 বছরের ব্যবধানে দাম হয়েছে দ্বিগুণেরও বেশি। পুঁজিবাজার বিশ্লেষক প্রতিষ্ঠান টেকস্টক স্কয়ার এক প্রতিবেদনে জানায় 2025 সালে রূপার দাম বেড়েছে প্রায় 112%, যা ছাড়িয়ে গেছে স্বর্ণসহ মূল্যবান অন্য সব ধাতুকে। বিশেষজ্ঞরা বলছেন রূপার দামের উত্থানের পেছনে রয়েছে শিল্প খাতের চাহিদা এবং সরবরাহ সংকট সহ বেশ কয়েকটি কারণ। বিশ্বে ব্যবহৃত মোট রূপার প্রায় 55% ব্যবহৃত হয় শিল্প খাতে। বিশেষ করে সৌর প্যানেল, ইলেকট্রিক গাড়ি, সেমিকন্ডাক্টর, 5G প্রযুক্তিতে রূপার ব্যবহার দ্রুত বাড়ছে। 2026 সালের মধ্যে শুধু সৌর খাতেই তা ছাড়াতে পারে 23 কোটি আউন্স। এদিকে টানা 5ম বছরের মতো চাহিদার তুলনায় উৎপাদন কমেছে রূপার। এবছর বাজারে ঘাটতির পরিমাণ প্রায় 11,70,00,000 আউন্স। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন বেশিরভাগ রূপা আসে তামা বা দস্তার মতো অন্য ধাতুর খনি থেকে, ফলে দামের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত বাড়ানো যাচ্ছে না রূপার উৎপাদন। অন্যদিকে মুদ্রাস্ফীতি, ভূরাজনৈতিক অস্থিরতা এবং সুদহার কমার প্রত্যাশায় নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। তাই বিশ্ববাজারে স্বর্ণের দাম $4000 ছাড়িয়ে যাওয়ায় তুলনামূলক সস্তা বিকল্প হিসেবে রূপায় বিনিয়োগ বাড়াচ্ছেন তারা। প্রযুক্তিগত বিশ্লেষণ বলছে দীর্ঘদিনের $50 বাধা ভেঙে দামে ঊর্ধ্বমুখী পরিবর্তন আসছে রূপার বাজারে। অনেক চার্ট বিশ্লেষক বলছেন বাজার পরিস্থিতিতে বড় পরিবর্তন না এলে 2026-এর শেষ দিকে এ দাম $65 পর্যন্ত পৌঁছাতে পারে। বিনিয়ামিন, RTV।
আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।